আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? এখানে চারটা অপশন দেওয়া আছে আর উত্তর বের করতে হবে যে ক্রম অনুযায়ী, বাংলা অভিধানের ক্রম অনুযায়ী যে শব্দগুচ্ছ সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো, শুরুতেই আমি একটু কিছু বলি তোমাদেরকে যে বাংলার যে বর্ণগুলোর ক্রমানুনিক সেটা হচ্ছে প্রথমে স্বরবর্ণ, তারপরে অনুস্বর, তারপরে বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু, তারপরেই হচ্ছে ক, খ, গ, ঘ, উ। তার মানে ক খ এর আগে চন্দ্রবিন্দু, বিসর্গ, অনুস্বর, এইগুলো এগুলো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর যদি কারের দিক থেকে বলি, আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, অর্থাৎ এই ক্রমটা মেনে আমাদের শব্দের যে ভান্ডার সেগুলো সাজানো হয়। তো এখন দেখো, আমরা যদি নিচ থেকে একটু ব্যাখ্যা করে দেখি যে আসলে উত্তর কোনটা হবে। প্রথমেই দেখো যে এখানে দয় দীর্ঘই আছে, দয় একার আছে, আর দয় রি আছে। তো প্রথমেই দেখো দ দ সকলে দ দ আছে, কিন্তু কার কি দেওয়া আছে? এই যে দীর্ঘইকার, তাহলে আমরা দীর্ঘইকার পাইলাম। এরপর একার, আমরা একারটাও পাইলাম। তারপর হচ্ছে রি, রিকারটা কিন্তু আবার একারের আগে, তার মানে হচ্ছে এটা মিলল না। যদি এমনটা থাকতো যে দীর্ঘই রি এ, তাহলে এটা ঠিক ছিল। কিন্তু দেখো যে লিখতে লিখতে ওরা লিখে ফেলাইছে দীর্ঘইকার, তারপরে একার, তারপরে রিকার, তার মানে হচ্ছে এটা ক্রমটা ঠিক নাই, এলোমেলো। তার মানে এইটা আমরা উত্তর করব না। এরপর দেখো গৃহ, গোল, গণ্য, রিকার, তাহলে রিকারটা প্রথমে আছে, ঠিক আছে। তারপর ওকার, রি এর পরেই তো ও, এটাও ঠিক আছে। কিন্তু দেখো গ, গ যোগ অ, গ এর সাথে আবার অটা আছে, অটা কিন্তু আবার সবার প্রথমে, তার মানে এটাও মিলল না, এটাকে আমরা উত্তর বলে বিবেচনা করব না। ঠিক আছে। এরপরে দেখো কাজ, কাজ, কুসুম, দেখো প্রথমে কি আছে? কাজ, বর্গীয় জ। তা আমরা জানি যে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইও আর একটা ক্রম। তো আমরা জানি যে প্রথমত চ বসবে, তারপরে ছ, বর্গীয় জ, ঝ, ইও। কিন্তু দেখো এই শব্দগুলোতে বর্গীয় জটা আগে আর চটা হচ্ছে পরে, তার মানে চটা পরে, বর্গীয় জটা আগে চলে আসে। তার মানে এই যে ক্রমটা, এই ক্রমটাও ঠিক নেই। তার মানে আমরা এটাও উত্তর করব না। থাকলো কি? এইটা অংশ, অকাল, অঙ্ক। আমরা জানি যে স্বরবর্ণের পরে, অর্থাৎ স্বরের পরে অনুস্বার, এই দেখো অনুস্বার, তারপরে ক খ গ ঘ, এই যে ক। আর আমরা জানি যে উ, উটা কোথায়? এই যে ক এর পরে, তার মানে প্রথমত অনুস্বার, তারপরে ক, তারপরে উ। তার মানে এই যে ক্রমটা, এইটা প্রথম থেকে মানে পাশাপাশি গেলে আমরা দেখতে পাচ্ছি যে অনুস্বার, ক, উ এখানে সব ঠিকই আছে, এলোমেলো নেই আগেকার গুলোর মতো। তার মানে আমরা এই যে আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছের উত্তর কি করতে পারি? এইটা অংশ, অকাল, অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। আর এটাও মনে রেখো যে এই বিষয়টা একটু ক্রিটিক্যাল আছে, তোমাদের অবশ্যই ভালো করে অধ্যয়ন করতে হবে, মুখস্থ করতে হবে এবং অধিক মাত্রায় চর্চা করতে হবে। যে বিগত বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো অবশ্যই ঘাটাঘাটি তোমাদেরকে করতে হবে, কারণ এই জায়গা থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন হয়।